যারা ইসলাম পছন্দ করে না, যারা সত্য পছন্দ করে না, যারা আপনারা সুস্থ থাকেন এটা যারা পছন্দ করে না, যারা চায় আপনি রুগী থাকেন, সবসময় ওষুধ খান, সবসময় ডাক্তারের সাথে সম্পর্ক রাখেন, হ্যাঁ, এবং পরে আপনি যেন বড় অপারেশন করেন, রিং পরান, বুক ফাড়েন, এইটা যারা কামনা করে তারা নিশ্চয়ই আমাদের পছন্দ করবে না। আপনারা নিশ্চয়ই আপনাদের ভালো চান, তা আপনাদের কিন্তু উচিত আমাকে পছন্দ করা। কিন্তু যারা আপনাদের ভালো চায় না, দুঃখজনক, আপনারা তাদেরকে বেশি পছন্দ করেন। তার প্রমাণ কি? প্রমাণ হলো ঘরে ঘরে ওষুধ, ঘরে ঘরে ফার্মেসি, সবার 2-4 জন করে ডাক্তার আছে। চোখের জন্য একজন, লিভারের জন্য একজন, কিডনির জন্য একজন, ব্রেনের জন্য একজন, ঘুমের জন্য একজন, মাজা ব্যথার একজন, গিরা ব্যথার একজন, ডায়াবেটিসের একজন, প্রেশারের একজন, বুঝতে পারছেন, আঙ্গুল কাটার একজন, পেটের সমস্যার একজন, বুক ধড়ফড়ানি কলজা কাঁপানির আর একজন, মন খারাপের একজন, ইত্যাদি। নাকি ভুল বলছি নাকি? ও ফিজিওথেরাপির কথা বলি নাই, ফিজিক্যাল মেডিসিন ভুল হয়ে গেছে, সরি, বুঝেন নাই? তাই এরকম তো সবার সাথে আপনাদের, এদের সাথে এত রিলেশন কেন? কারণ আপনি রুগী বলে। কিন্তু আজ যদি আপনি আল্লাহকে সেভাবে মানতেন যেভাবে মানার কথা, যে আপনি আগে শক্তি চর্চা করেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, মুমিন হতাশ হয় না আল্লাহ বলেছেন, তাহলে আপনার কেন হতাশা থাকবে? আল্লাহ আছেন আপনার। তারপরে আল্লাহ বলেছে, হে প্রশান্ত আত্মা ফিরে চলো তোমার রবের কাছে। তা আপনার আত্মা অশান্ত কেন? প্রশান্ত না কেন? প্রশান্তি নাই কেন? যেখানে আল্লাহ আছে, যেখানে তার রাসূলের প্রতি ভালোবাসা আছে, যেখানে ঈমান দ্বারা সে অন্তর পরিপূর্ণ, সেখানে তো কখনো অশান্তি বিরাজ করতে পারে না, প্রশান্তি বিরাজ করবে। সেটা তো প্রশান্ত আত্মা হবে, সেটা তো অশান্ত হইতে পারে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।